শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওই স্কুলে গেল, ঘরের বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আর এই যে বিধির কলায় ভিজিয়েছিলাম কালকে রাত্রে, সেগুলো এখন বেটে নেব, বড়ি দেবো। কালকেও তো দিয়েছিলাম আর আজকেও দেবো, কারণ আজকেও নেমন্তন্ন আছে, রান্না বান্না নেই। তো ভাবলাম না বড়ি দেওয়াটা শেষ করে নিই। কালকে দিয়েছিলাম কিছুটা, কালকে পুরোটা দিইনি, আর আজকে হাফ দেবো। কালকে ওই যে 500 কলাইয়ের মতো দিয়েছিলাম, আর আজকে 500 কলাই, মানে 1 কেজি কলাইয়ের দিলেই হয়ে যাবে। তো কালকে দিয়েছিলাম আর আজকে এই যে বেটে নিলাম মিক্সিতে, পুরো একদম পেস্ট হয়ে গেছে। এটা এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে তারপরে বড়িগুলো দেবো। এগুলো এখন রেখে দিলাম, পেস্ট করা হয়ে গেছে। এবার ছাদে যাব, ছাদে চলে এসেছি। ছাদে এসে এই যে বড়ি তো দেবই, তার সঙ্গে এই যে বাদামগুলো নিয়ে এসেছি। আজকে রৌদ্র দিচ্ছে ভালোই, অন্য দিনের থেকে আজকে রৌদ্র আরও চকচকে দিচ্ছে। তো ভাবলাম না বড়িগুলো শুকোবে, আর বাদামগুলো অনেকদিন রোদে দেওয়া হয়নি, তো নষ্ট হয়ে যদি যায় সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম। তার দুটোই কাজ হয়ে গেল একসঙ্গে। বাদামগুলো এদিকে শুকোবে আর এদিকে আমি বড়ি দেবো। বাদামগুলো মেলে দিলাম, এখন এই যে বড়ির কাপড়টা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা পেতে দিলাম। আর আজকে দিদিও বড়ি দেবে, ও আসছে, ও মিক্সিতে এখন পেস্ট করছে, তো পেস্ট করে নিয়ে আসবে। আমি তাকে একটু এগিয়ে এলাম, আর এই যে কল থেকে একটু জল নিলাম হাতে নেওয়ার জন্য, কারণ হাতে এই যে কলাইটা লেগে যায় তো অনেক, একবার করে হাতটা ধুতে হয়, তাহলে ভালো হয়। আর এখন অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, না ফেটিয়ে নিলে মানে কলাইগুলো ভালো ফোলে না, আর ওটা খেতেও ভালো লাগে না। তাই বিড়ি কলাই যখনই বড়ি দেওয়া হয় তখনই মানে ফেটতে হয়, অনেকক্ষণ ধরে ফেটতে হয়। তো অনেকক্ষণ ফেটিয়ে নিলাম, একটু একটু করে নিলাম জামে আর ফেটিয়ে নিলাম। তো প্রথমে একটু নিলাম, ওটা ফেটিয়ে আর এখন দিচ্ছি বড়িগুলো। এটা শেষ হবে তখন আবার নেব, আবার ফেটিয়ে আবার দেব। তো দিতে তো অনেকক্ষণ সময় লেগে যায়, প্রায় 2 ঘন্টার মতো মানে দিতে সময়। তা আমি একটু বড় বড় দিচ্ছি, অত ছোট ছোট দেওয়ার সময় নেই। তো আমার দেওয়া কমপ্লিট হলো, আর এই যে দিদি এলো এই মাত্র। তো দিদি স্নান টান করে তারপরে দিচ্ছে, আর আমার এখন স্নান হয়নি। বিট্টু বিদিশাকে স্নান করাতে হবে, বিট্টুকে আগে স্নান করাবো, বিদিশা তো এখন আসেনি, তো ওদেরকে স্নান টান করিয়ে যাবো নেমন্তন্ন খেতে। তো এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। তো ওই যে বড়ি দেওয়ার পরে স্নান করলাম কাপড় কেচে, তারপরে এই যে বিট্টুকে স্নান করে দিয়েছি, বিদিশা স্কুল থেকে এসছে, ওকেও স্নান করিয়ে রেডি করে এখন সবাই মিলে আমরা যাচ্ছি খেতে। এই যে রাস্তায় যাচ্ছি, আর এই যে প্যান্ডেলে বসে আছি। এই বিদিশা আর ওর মামা একদিকে বসেছে, আর আমি আর বিট্টু তো এখন ঘুমিয়ে আছে, ও আসবে একটু পরে, ও দাদা এনে দেবে, উঠলে এনে দেবে। তখন আমরা খাচ্ছি, আর এই যে বিদিশা খাচ্ছে। তা আজকে তেমন কিছু মেনু নেই, ওই যে ভাত ডাল আর ওই যে কপির তরকারি আর মাছ ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিট্টুকে এনে দিয়েছিল দাদা, তো ওকেও 2টি খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে এখন যাচ্ছি বাড়ি। হাত ধুলাম, ওদের ওখানে কুয়ো আছে, কুয়োতলাতে হাত মুখ ধুয়ে আর এখন যাচ্ছি। এই যে বিদিশার আগে আগে যাচ্ছে, আর আমরা পিছনে পিছনে যাচ্ছি বিট্টুকে নিয়ে। বিট্টু তো ঘুমিয়েছিল, ও তো ভালো করে খেলোই না, ও ঘুমিয়ে গেল যাওয়ার একটু আগে, স্নান করার পরে একটু পরে ঘুমিয়ে গেল। তো এই যে ঘরে চলে এলাম, ঘরে এসে এখন এই যে খাওয়া দাওয়ার কাপড় চোপড়গুলো ছেড়ে নেব, বিট্টুকেও ছাড়িয়ে দেবো, সবাইকে ছাড়িয়ে দিয়ে তারপরে যাব ছাদে। ছাদে তো ওই যে বড়ি দেওয়া আছে, বাদাম মেলা আছে, ওগুলো সব কুড়োবো। বড়িগুলো দেখি শুকিয়েছে কিনা। আর এই যে বিদিশা হাত দিয়ে দিয়ে দেখছে বড়িগুলো তো শুকোয়নি, কারণ অনেকটা বেলাতে দিয়েছিলাম, ওই জন্য পুরো শুকোয়নি, শুকিয়েছে, ওপরটা শুকিয়ে গেছে, ভিতরটা একটু কাঁচা আছে। তো এটা কালকে আবার রোদে দিলেই তারপরে ছাড়াবো, এখন ছাড়াবো না, এখন এটা রেখে দেবো ঘরে। আর দিদি আর এখানে কুলোয়নি, ওই জন্য একটু একটু করে দিয়েছিলাম। আর এই যে বাদামগুলো এখন সব কুড়োবো। এই যে বড়িগুলো এখন কুড়িয়ে ওই যে সিঁড়িতে রেখে দেবো। তার আগে এই যে ছাদটা একটু দেখে নিচ্ছি। ছাদ থেকে আমাদের এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। বেশি আসা হয় না ছাদে, আমি বেশি তেমন আসি না, তো দরকার হলে আসি। এই যে বড়ি দেওয়ার সময়, চাল মেলার সময়, যখন মুড়ির চাল শুকোয় তখন একবার আসি। একবার কেন, তখন পুরো 1 মাস ধরে চাল শুকোতে হয়। তখন এসে আগেবারে যখন চাল শুকিয়েছিলাম তখন ভিডিও দেওয়া আছে, ছাদের ভিডিও। আর আমাদের ছাদ থেকে যে পাহাড়, রেল লাইন, গাছপালা সব কিছুই দেখা যায়। একদম ছাদের ওপারে মাঠ, মানে ধান ক্ষেত। এখন তো সোনালি হয়ে গেছে, তাও অনেক ঝোপঝাড় হয়েছে বলে দেখাচ্ছি না, ওই যে গাছগুলো বড় বড় হয়ে গেছে। তারপরে ট্রেন যায়,
রেল লাইন আছে, ট্রেনও দেখা যায় কোনো কোনো সময়। আর এই যে বিট্টু রাস্তার মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে, ওই যে ফাঁক আছে বড়ি দেওয়ার মাঝে মাঝে ঘুরছে। আর এই যে বড়িগুলো তুলে এখন রেখে দেবো ওই সিঁড়িটাতে, তাহলে শুকিয়ে যাবে সকালে যা ভেজা আছে। আর তারপরে আবার সকালে রোদে দিয়ে দেবো। ওই যে দিদিরটা নিয়ে গেলো আর আমাকে বললো এনে দাও, এখানে রেখে দেবো। তো এই সিঁড়িতলাতে রেখে দেবে, কালকে সকালে আবার রোদে দিয়ে দেবে। এখন বাদামগুলো আছে, বাদামগুলো কুড়িয়ে নেব। বাদামগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। তখন বাদামগুলো সব হাতে করে করে জড়ো করে নিচ্ছি, আর ওই যে বালতির ভিতরে ভরে দেবো। তো এগুলো দেওয়া হয়ে গেলো, একবার রোদে খাওয়া রোদের মধ্যে দেওয়া হলো, এগুলো আর নষ্ট হবে না। এবার আবার মাঝে মধ্যে দিতে হবে, কালকে আবার কিছুগুলো আছে ওগুলো পারে তো কালকে দেখি দিয়ে দেব। আর ওই যে দিদি কাপড় মেলছে, ওই যে খাবার খেয়ে এলো তো ওই কাপড়গুলো ভিজিয়ে দিল। আমারগুলো তো ভেজানো হয়নি, আছে, কালকে ভেজাবো। আর দিদিরগুলো ভেজানো হয়ে গেল, মেলা হয়ে গেছে। আর আমি এখন বাদাম কুড়োচ্ছি। তো এই যে কুড়োনো হয়ে গেছে, বালতিতে সব ভরা হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের একটা কাগজ ফুল আছে, কি সুন্দর দেখতে লাগছে। এটা অনেক বড় হয়, দেওয়ালে দিলে অনেকটা উঠে যায়। তো দেওয়ালে দিইনি, এই টবটার ভিতরে ছোট করে রেখেছি কেটে কেটে ডালগুলো। আর বিদিশা দেখুন এই ছাদ থেকে ওই ছাদে লাফিয়ে চলে গেল। বারণ করছি কিন্তু শুনছে না। ওই যে ছোটো মতন একটা ছাদ আছে, ওই ছাদে লাফিয়ে চলে গেল। আর এখন দাঁড়িয়ে আছে, আর ওই যে বিদিশা ফুলগুলো তুলে তুলে বেড়াচ্ছি। এবার নিচে চলে যাব, কারণ নিচেও অনেক কাজ আছে, কাপড় চোপড়গুলো তুলবো। তারপরে ফুল গাছগুলো জল দেওয়া হয়নি, কালকে আবার 2টো ফুল গাছ লাগিয়েছি, ওগুলোতে জল দেবো। তো যে বাদামগুলো নিয়ে চলে এলাম, আর এখন এই কাপড়গুলো তুলবো। তো ওই যে কালকে যেটা খেয়ে এসেছিলাম সেটা আজকে কেচে দিয়েছিলাম, ওটা এখন পাট করে রেখে নেব। আর ওই যে একটা সাদা শাড়ি দেখাচ্ছে, ওটা ওই যে আমাদের পাশের বাড়ির একটা পিসি এসছে, ও মেলে দিয়ে গেছে আমাদের এখানে। ওই কুয়োতলাতে যারা জল নিতে আসে না, ওই দেখা হয় একবার করে, মাঝে মধ্যে ভিডিও দেখা হয়, ওদের ঘর এসছে। তো আমাদের কুয়োতলাতেই তো ওরা জল তল নেয়, তো এসে আমাদের কুয়োতলাতে ভিজিয়ে মেলে দিয়ে গেছে। তো ওটা এখন ভেজা আছে, ওটা থাকবে, পরে তুলে দেবো। সকালবেলাতে নিয়ে যাবে বললো, এখন শুকোক। বিকেলবেলাতে ওই যে খাবার খেয়ে এসে ওই খেতে গিয়েছিলো নেমন্তন্ন বাড়িতে, খাবার খেয়ে এসে ভিজিয়েছিল। তো এখন ভেজা আছে বললো থাকবে, পরে সন্ধেবেলাতে রেখে দেবো তখন। এখন এই কাপড়গুলো আমারগুলো সব তুলে নিই, অনেক কাপড় আছে, কিছু কিছু ভেজা আছে। তখন ওই গাড়ি রাখা ঘরটাতে দিয়ে দিলাম, ওখানেও একটা তার আছে, ও তারটাতে মেলে দিলাম ভেজাগুলো, আর শুকনোগুলো কুড়িয়ে নিচ্ছি। ওই ভেজাগুলো আমি ওখানেই মেলে দিই, ওখানে হলে কি সকালে শুকিয়ে যায়। যে কিছুটা নিয়ে এলাম, আবার কিছুগুলো আছে। তারপর আবার বাগানে আছে, বাগান থেকে যাবো, এগুলো কুড়িয়ে নিই, তারপরে বাগানে যাব। তো ঘরের কাপড়গুলো তো কুড়িয়ে পাট করে রেখে দিয়ে এলাম। আর এই যে কালকে আবার 2টো ফুল গাছ লাগিয়েছিলাম, ছাদের থেকে নিয়ে এসে ছাদে হয়েছে। গাছ দুটোর নাম হচ্ছে জারবেরা, তো খুব সুন্দর ফুল ফুটে, তো ওই জন্য লাগিয়ে দিলাম 2টো। উপরে অনেক বড় বড় হয়েছে গাছগুলো, তো 2টো এনে আমি লাগিয়ে দিলাম। কালকে লাগিয়েছিলাম, জল দিয়েছি, সকালে একবার, এখন একবার দিয়ে দেবো, তাহলে ভালো মরবে না। আর ওই গাঁদা ফুলগুলো তো দিয়ে দেবো। সব গাছগুলোতে একটু একটু করে দিয়ে দেবো, কারণ এখন তো দিতেই হবে, কারণ শীতকাল, এখন তো আর বৃষ্টি পড়ছে না, বরং রোদ্র দিচ্ছে, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। ওই যে জল না দেওয়ার জন্য অনেক গাছ নষ্ট হয়েছে। এই গাছগুলো অনেক ফুল ফুটতো, ওই জল দেওয়া হয়নি বলে সব মরে গেছে। তা আবার এগুলো নতুন করে লাগিয়েছি, হলুদটা হয়েছে, এখন সাদাটা হয়নি। এগুলো ডলি ফুল প্রচুর ফুটে। গাছটা যখন পুরো ঝাড় হয়ে যাবে তখন অনেক ফুল ফুটে। কারণ আগের বছর ছিল, এই হলুদটা হয়ে গেছে কি সুন্দর, আর এই সাদাটা এখনো হয়নি। এখানের গাঁদা গাছগুলো তো দিয়ে দেবো একটু একটু করে। কখন ফুল ফুটবে কে জানে, লাগিয়েছি তো। গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর উঠোনের কাপড়গুলো কুড়ানো হয়ে গেছে। আজকে আর তেমন কিছু কাজ নেই। আর বাগানের আরও কিছু কাপড় আছে, এই যে এখানে মেলেছি, ওগুলো তুলে নেব, তাহলে এখনকার মতো কাজ কমপ্লিট। এই কাপড়গুলো আছে, শুকোয়নি ভালো করে, তা কুড়িয়ে দেবো, কারণ এখন ছোটো দিনের বেলা, একটু পরে আবার শিশির পড়বে। এই যে এগুলো আছে, বিট্টুর জামাগুলো তো মোটা মোটা, এই মোটা জিনিস এখন শুকোতেই চাইবে না।
তারপর দেরিতে কাঁচা হয়েছিল, ওই জন্য শুকোয়নি। সকাল দিকে কাঁচা হলে শুকিয়ে যেত। কাপড়গুলো তুলে নিলাম, কাপড়গুলো তোলা হয়েছে। এখন মুরগিগুলো সব ঢুকেছে কিনা দেখি। একটি বাকি আছে, বাকি সবগুলো ঢুকেছে। একটা কোথায় আছে কে জানে। আজকে আবার হাঁসগুলো ছাড়া হয়েছে, হাঁসগুলোর জন্য এবার হাঁসগুলো আসতেই চাইবেন। দেখি কত দূর কি আসছে কিনা। আজকে হাঁসগুলো সামনেই আছে, এই যে চড়ছে। এখন ওরা আসবে না, ডাকলেও আসবে না, কারণ এখন একটু বেলাটা আছে, বেলাটা না গেলে আসবে না। আয়, এখন আসবেই না, ডাকলেও আসবে না। থাক, এখন ঘরে ডাকলেও আসবে না। ওই যে ওরা চড়ছে দূরে, আমি কাপড়গুলো হাতে আছে তো, কাপড়গুলো এখন নিয়ে গিয়ে ঘরে রেখে দেব পাট করে। আর ওরা আছে, থাক এখন। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।